দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। উদ্যোক্তা আলাপনের আজকের পর্বে মূলত আলোচনা করব বাংলাদেশের মাশরুম চাষের ইতিহাস নিয়ে। মূলত 1982 সালে একজন জাপানি বিশেষজ্ঞ বাংলাদেশে এসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশের আপামর জনসাধারণের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সমস্যা সমাধানে মাশরুম চাষের কোনো বিকল্প নেই। অতঃপর 1987-88 সালে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জেওসিবি অর্থাৎ জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ার্স এবং জাইকা অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর প্রযুক্তিগত সহায়তায় ঢাকার সাভারে অবস্থিত হর্টিকালচার সেন্টারে একটি মাশরুম স্পন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়। সেই থেকে বাংলাদেশে সরকারিভাবে মাশরুম চাষের সূচনা হয়। পরবর্তীতে এই হর্টিকালচার সেন্টারটিকে প্রথমে জাতীয় মাশরুম উন্নয়ন এবং সম্প্রসারণ কেন্দ্র অর্থাৎ ন্যাশনাল মাশরুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশন সেন্টার ন্যামডেক নামকরণ করা হয়। পরবর্তীতে এটিকে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে রূপান্তর করে মাশরুম চাষকে অধিকতর গুরুত্ব প্রদান করা হয়। বাংলাদেশে বর্তমান 20,000-এরও অধিক মাশরুম উদ্যোক্তা রয়েছেন। বছরে এই মাশরুমের বাজার প্রায় 800 কোটি টাকার। তাহলে সহজেই অনুমান করা যায় মাশরুম হতে যাচ্ছে আগামীর সম্ভাবনাময় ফসল। সকলকে ধন্যবাদ।